সিংহ হয়তো খাঁচায় বন্দী ছিল ঠিকই, কিন্তু সেই সিংহের কোনো ভয় ছিল না। মৃত্যুকে যিনি হাসতে হাসতে বরণ করেছিলেন শুধুমাত্র ভারত মাকে ভালোবেসে, সেই বীর বিপ্লবী সর্দার ভগৎ সিংকে আমার প্রণাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পবিত্র সিংহ রায়। বন্দী হওয়ার পরও ওনার সংঘর্ষ উনি ইংরেজদের বিরুদ্ধে চালিয়ে গেছিলেন। জেলে থাকা ভারতীয় কয়েদি এবং ইংরেজ কয়েদিদের মধ্যে খাওয়া, থাকার এবং ব্যবহারের যে পার্থক্য ছিল তার বিরুদ্ধে উনি আওয়াজ ওঠান। জেলে থাকা ভারতীয় রাজনৈতিক বন্দীদের উচিত সুবিধা দেওয়ার জন্য ভগৎ সিং এবং ওনার সাথীরা ৬৪ দিন অনশন করেছিলেন। ইংরেজ পুলিশের মাত্রাতিরিক্ত অত্যাচার পরও ৬৪ দিন কোনো খাবার না খেয়েও ভগৎ সিং এর দেশপ্রেম আর মনোবলে কোনো কমতি ছিল না। এই ঘটনায় ইংরেজ সরকারের বড় বড় অফিসাররা পর্যন্ত ভয় পেয়ে যায় এবং শেষ পর্যন্ত দাবি মানতে বাধ্য হয়ে যায়। জেলের মধ্যে থেকেও সমস্ত কয়েদিদেরকে একসাথে করে যেমন আন্দোলন চালিয়েছিলেন, সেই একইভাবে জেলের বাইরেও সমস্ত যুব সমাজকে একত্র করার জন্য অনেক লেখা লেখেন। জেলের মধ্যে থেকেও উনি ওনার পড়াশোনা চালিয়ে গেছিলেন। ২ বছরের মধ্যে উনি কম করে ৩০০ বই পড়ে ফেলেছিলেন। ৭ই অক্টোবর ১৯৩০-এ সাউন্ডার্সকে হত্যা করার জন্য ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসির নির্দেশ হয়। ২৪শে মার্চ ১৯৩১-এ ফাঁসির তারিখ নির্ধারণ হয়। এরপরও ওনার হৃদয়ের খুশি এবং দেশ মায়ের ওপর ভালোবাসা একই রকম ছিল। জেলে দায়িত্বে থাকা বরকত নাই বলেছিলেন, ১৪ই নভেম্বর ছোট্ট কুঠিরের মধ্যে ভগৎ সিংকে দেখে মনে হয়েছিল ঠিক যেন কোনো সিংহ কুঠিরের মধ্যে চলাফেরা করছে। এই ফাঁসির খবরকে কোনো পরোয়া করেননি ভগৎ সিং, কিন্তু গোটা দেশে নেমে এসেছিল শোকের ছায়া। সারা ভারতে এই ফাঁসি বন্ধ করার জন্য প্রদর্শন শুরু হয়। ২৪ তারিখ যতই এগিয়ে আসছিল, লোকের প্রদর্শন ততই বিরাট আকার ধারণ করে। রাস্তায় রাস্তায় দাঙ্গা শুরু হয়ে যায়। ইংরেজরা ভয় পেয়েছিল ভারতীয়রা গান্ধীজিকেই না মেরে ফেলে। 5 মার্চ 1931 লর্ড ইরবিন যখন গান্ধীজির সঙ্গে সমঝোতা করতে চায়, সেই অবস্থায় গোটা দেশের মানুষ গান্ধীজিকে বলে যে ভগৎ সিং এর ফাঁসিকে আটকানোর পরিবর্তেই যেন গান্ধীজি সমঝোতা করেন। কিন্তু গান্ধীজির হালকা চেষ্টায় তা সফল হয়নি। গান্ধীজি যদি ওই দিন অটল থাকতেন ফাঁসিকে আটকাবার জন্য, হয়তো ফাঁসি আটকানো সম্ভব হতো এক ভারত মায়ের প্রিয় সন্তানের। যে জজের টেবিল ভগৎ সিং এর ফাঁসির আদেশ দিয়েছিল, তার মধ্যে আগা হায়দার খান নামে একজন ভারতীয় জাজও ছিল। তিনি তার জাজমেন্টে ভগৎ সিং এর পক্ষে বলেছিলেন, যে ঘটনার কোনো সাক্ষী বা প্রমাণ নেই, সেই ঘটনার জন্য ম্যাক্সিমাম কিছুদিনের জন্য জেলে থাকার নির্দেশ হতে পারে, কিন্তু সেই ঘটনার জন্য মৃত্যুদণ্ড বা ফাঁসি দেওয়া কোনোভাবেই সম্ভব না। কনস্টিটিউশনাল বেঞ্চে ৪ জন জাজের মধ্যে উনি এই ফাঁসির বিপক্ষে বলেন, এবং যখন উনি কোর্টে চিৎকার করেও ভগৎ সিং এর ফাঁসিকে আটকাতে পারেননি, তখন আগা হায়দার নিজেই জজের পদ থেকে ইস্তফা দিয়ে দেন। ফাঁসির কিছুদিন আগে ভগৎ সিং এর মা যখন ভগৎ সিং এর সঙ্গে দেখা করতে আসেন, তখন ভগৎ সিং তার মাকে বলেন, মা, আমার ফাঁসির দিন যেন আমাকে দেখতে এসো না, কারণ তুমি যদি আমায় ফাঁসির দিন দেখো, তা দেখে তুমি কেঁদে ফেলবে। তখন লোকে বলবে যে একজন ক্রান্তিকারীর মা যে এত দুর্বল যে সে কাঁদছে। যখন জেল থেকে ওনার শেষ ইচ্ছা জানতে চায়, তখন উনি লেনিনের অটোবায়োগ্রাফি পড়ার জন্য ইচ্ছা জানান। ফাঁসির ঠিক কিছু সময় আগে ওনার উকিল প্রাণনাথ মেহতা এসে দেখা করেন এবং ভগৎ সিংকে বলেন, তোমার ফাঁসির ডেটের ১২ ঘন্টা আগে তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সেই খবর শুনেও ভগৎ সিং এর মুখে কোনো দুঃখের ছায়া আসেনি। প্রাণনাথ মেহতা যখন দেশের মানুষের জন্য ওনাকে কিছু বলতে বলেন, তখন ভগৎ সিং লেনিনের অটোবায়োগ্রাফি পড়তে পড়তে
দুটো কথা বলেন, সাম্রাজ্যবাদ মুর্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। গোটা দেশের মানুষের ক্ষোভ দেখে ইংরেজরা ভয় পেয়ে গেছিল, তাই তারা ফাঁসির সময়ের 12 ঘন্টা আগে ভগৎ সিং এর ফাঁসিকে এগিয়ে দেয়। 23শে মার্চ যখন ভগৎ সিংকে জেল আধিকারীরা নিতে আসে, তখনই বলেন এই বইয়ের আর একটি মাত্র পাতা তার পড়তে বাকি আছে। এক ক্রান্তিকারী অন্য আর এক ক্রান্তিকারীর সঙ্গে মিলিত হচ্ছে, আমাকে এটা পড়তে দেওয়া হোক। পড়া হয়ে গেলে ভগৎ সিং জেল আধিকারীর সাথে আনন্দের সঙ্গে নিজের মৃত্যুকে গলায় লাগানোর জন্য চলে যান। ফাঁসির মঞ্চে গিয়ে ভগৎ সিং ওনার মুখে কালো কাপড় জড়াতে আর হাতে দড়ি বাঁধতে বারণ করেন। ইংরেজরা ওনার হাতকে না বাঁধলেও নিয়ম অনুযায়ী মুখকে কালো কাপড় দিয়ে ঢেকে দেন। এরপর ইনকলাব জিন্দাবাদের স্লোগান করতে করতে ভগৎ সিং এবং ওনার সাথী রাজগুরু আর সুখদেবের সাথে সন্ধ্যে 7:33 ফাঁসিকে বরণ করে নেন। ভারত মাকে স্বাধীন করার জন্য এইভাবে তার বীর পুত্ররা খুশি খুশি প্রাণ দিয়েছিলেন। আর কিছু ভারতীয়রা এখনো ভাবে ইংরেজরা চরকায় সুতো কাটা দেখে ভারত ছেড়েছিল। এর ফার্স্ট এবং সেকেন্ড পার্ট না দেখলে ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলে এসে লাইক আর সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ।